সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি। ওই দূর পাহাড়, সবুজে ঘেরা পাহাড়ের পরতে পরতে লুকিয়ে রয়েছে সৌন্দর্য আর ঐশ্বর্য। পার্বত্য চট্টগ্রামের ভূপ্রকৃতি, সবুজ বনভূমি ও জাতিগত বৈচিত্র্য সম্পূর্ণ আলাদা, বৈশিষ্ট্যমণ্ডিত। এই এলাকার ঢেউ খেলানো পাহাড়ের সারি, ঝর্ণার মিশ্রণ, সুনীল শান্ত হ্রদ, নিরিবিলি নৈসর্গিক পরিবেশ সহজেই মন কেড়ে নেয় যে কোনো মানুষের। আর দেশের পার্বত্য অঞ্চলে পর্যটন শিল্পের অপার সম্ভাবনা হাতছানি রয়েছে। দুর্গমতার কারণে পার্বত্য চট্টগ্রামকে একসময় পিছিয়ে পড়া অঞ্চল বলা হলেও বর্তমান সরকারের আমলে এই অঞ্চলের নবযুগের সূচনা হয়েছে। সীমান্ত সড়কে ঘিরে মানুষ এখন নতুনভাবে স্বপ্ন বুনছেন। এবার দেশের পাহাড়ি অঞ্চলে সীমান্ত সড়ক নির্মিত হয়েছে, যা দেশের সবচেয়ে উঁচু সড়কের খেতাবও পেয়েছে। এই সড়ক নির্মাণ কতদূর হলো, এই সড়কের ফলে কি ধরনের সুবিধা পাওয়া যাবে, এসব নিয়ে সাজিয়েছি আমাদের এবারের পর্বটি। বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন। দর্শক, চলুন চলে যায় মূল ভিডিওতে। বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর। কবি জীবনানন্দ দাশের এ কবিতা বাংলাদেশের রূপ বৈচিত্র্য আর নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্যের প্রতি বিশ্বের ভ্রমণপ্রিয় মানুষকে প্রবলভাবে আকর্ষণ করছে নিঃসন্দেহে। 56,000 বর্গমাইলের এই দেশের প্রাকৃতিক রত্নভাণ্ডার হল পার্বত্যাঞ্চল। রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবন এই জেলাকে বলা হয়ে থাকে পার্বত্যাঞ্চল। ব্রিটিশ ও পাকিস্তান আমলে এই জেলাগুলো পার্বত্য চট্টগ্রাম নামে পরিচিত ছিল। 13,295 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে পাহাড়, নদী, লেক এবং সবুজে সমারোহে ঘেরা দেশের এই পার্বত্য অঞ্চল। দিগন্ত ছোঁয়া সুনীল আকাশ, সবুজে ঘেরা উঁচু নিচু পাহাড়, তার সাথে সখ্যতা গড়ে এঁকে বেঁকে চলা নীল জলরাশি, লেক আর নদী। প্রকৃতির নিবিড় আলিঙ্গনে বাঁধা রূপের রানী এই পার্বত্যাঞ্চলের পরতে পরতে রয়েছে সৌন্দর্যের বৈচিত্র্যতা। গহীন অরণ্য, পাহাড়ি প্রকৃতির অমোঘ রূপের আকর্ষণ তাই পর্যটকদের কাছে অফুরন্ত। সব অপার্থিব সৌন্দর্যের এই পাহাড় প্রকৃতি যে কাউকে বিস্মিত করবেই করবে, মুগ্ধ হবে, হারিয়ে যাবে প্রাকৃতিক সৌন্দর্য, ইতিহাস, ঐতিহ্য আর সম্প্রীতির বন্ধনে। সমুদ্র পৃষ্ঠ থেকে 3,000 ফুট উপরে, দুর্গম পাহাড়, কঠিন যাতায়াত ব্যবস্থা, তেমন পানি আর খাবারের ব্যবস্থাও নেই। ঠিক মতো নেই মোবাইল ফোনের নেটওয়ার্কও। বর্ষাকালে পাহাড়ি জনপদ হয়ে ওঠে আরও বিভীষিকাময়। প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা পাহাড় যেন দুর্গমতায় ঘেরা। এখানকার জীবন মানেই যেন সব প্রতিকূল পরিবেশের সাথে মানিয়ে নিয়ে চলতে শেখা। আর এভাবেই চলে আসছে যুগের পর যুগ। বলা হয়ে থাকে পার্বত্য চট্টগ্রামকে একসময় পিছিয়ে পড়া অঞ্চল বলা হলেও বর্তমান সরকারের আমলে এই অঞ্চলের নবযুগের সূচনা হয়েছে। পাহাড়ের কোল ঘেঁষা সাপের মতো করে এঁকে বেঁকে চলে গেছে সড়ক। পাহাড়ি সড়ক পথের সাথে যেন সূর্যের আলো লুকোচুরি খেলে। আবার কোথাও সড়ক পাহাড়ের গভীর মিতালি হয়েছে। ছবির মতো করে সাজানো যেন পাহাড়ি জনপদ। কিন্তু এই দুর্গম পাহাড়ে যাতায়াত ব্যবস্থা নাই বললেই চলে, যার ফলে পায়ে হেঁটে পাড়ি দেওয়া ছাড়া কোনো উপায় ছিল না এই অঞ্চলের জনগণের। বর্তমানে বান্দরবান, রাঙামাটি ও খাগড়াছড়ির বিভিন্ন সীমান্ত এলাকায় পুরোপুরি বাউন্ডারি নেই, কাঁটাতারও নেই, শুধু পিলার দেওয়া রয়েছে। তাতে করে এখানে অবাধে চলাচলের সুযোগ রয়েছে। আর এই পাহাড়ের বেশ কয়েকটি উপজেলা ভারতের মিজোরামের সঙ্গে লাগানো, ফলে পাহাড়ি অঞ্চলে খানিকটা হলেও নিরাপত্তা ঝুঁকিতে রয়েছে। অন্যদিকে দুর্গম এলাকা হওয়ার কারণে এখানকার মানুষের আধুনিক জীবনযাপন থেকে খানিকটা দূরেই রয়েছে। কিন্তু সেই দুর্গম এলাকা সুগম হওয়ার পথে গিয়ে চলেছে, কেননা পাহাড়ের কোল ঘেঁষে এঁকে বেঁকে তৈরি হচ্ছে পাহাড়ি সড়ক। রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়িতে আগে যেখানে পায়ে হেঁটে অথবা নৌকা ছাড়া চলাচলের উপায় ছিল না, বর্তমানে সেই সব দুর্গম পাহাড়েও লেগেছে আধুনিকতার ছোঁয়া, তৈরি হয়েছে সড়ক, স্থানীয়রা পেয়েছেন আধুনিক জীবন।
বলা চলে এ যেন এক অসাধ্যকে সাধন করা। দুর্গম পার্বত্য অঞ্চলের কোথাও ২-৩ হাজার ফুট উচ্চতার পাহাড় রয়েছে, আবার কোথাও গভীর গিরিখাত বা পাহাড়ের পাদদেশ। এক পাহাড় থেকে আরেক পাহাড়ে যাওয়াটা যেন অসম্ভব ব্যাপার। সেখানে এমন পরিস্থিতিকেও এক সুতোয় গেঁথে দুর্গম পার্বত্যাঞ্চলে সীমান্ত সড়ক নির্মাণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। দুর্গম পাহাড়ে নেই যাতায়াত ব্যবস্থা, নেই কোনো পানি, খাবারের ব্যবস্থা, নির্মাণ সামগ্রী ও সরঞ্জাম বহন করাও দুঃসাধ্য ব্যাপার। মোবাইল ফোনের নেটওয়ার্কও নাই এইখানটাতে। আর একটু বৃষ্টি হলেই তো পাহাড়ি জনপদে চলা আরও কঠিন হয়ে পড়ে। তারপরও শত কষ্ট আর দুর্গমতাকে জয় করে পাহাড়ের বুক চিরে সীমান্ত সড়ক নির্মাণ করছে দেশের গর্ব বাংলাদেশের সেনাবাহিনী। পার্বত্য চট্টগ্রামের সীমান্ত সড়ক প্রকল্পের মোট দৈর্ঘ্য ১,০৩৬ কিলোমিটার। ২০৩৬ সালের মধ্যে কাজ শেষ হওয়ার কথা রয়েছে এই সড়ক পথের। প্রথম ধাপে এখন পর্যন্ত ২০৫ কিলোমিটার সড়ক নির্মাণ কাজ শেষ হয়েছে। প্রথম পর্যায়ে ৩১৭ কিলোমিটার পথ তৈরির কাজ শেষ হবে ২০২৪ সালের জুনে। পুরো কাজ শেষ হলে এটি হবে দীর্ঘ সড়ক নেটওয়ার্ক। এরই মধ্যে খাগড়াছড়ির বেতলিং, রাঙ্গামাটির মাঝির পাড়া ও সাইচলে পাহাড়ের কোল ঘেঁষে সীমান্ত সড়ক নির্মাণ কাজ শেষ হয়েছে। পার্বত্যাঞ্চল ঘুরে দেখা গেছে পুরোদমে এগিয়ে চলছে নির্মাণ কাজ। সীমান্ত সড়কটির বাংলাদেশের ভেতরে ৭০৩ কিলোমিটার, বাকিটা নির্মাণ হচ্ছে মিয়ানমার সীমান্তে। এরই মধ্যে শেষ হয়েছে ২০৫ কিলোমিটার রাস্তা। এর মধ্যে রাঙ্গামাটিতে ১১৭ কিলোমিটার, খাগড়াছড়িতে ১৫ কিলোমিটার ও বান্দরবান সীমান্তে ১৫ কিলোমিটার রয়েছে। ২ লেনের এই সড়ক ১৮ ফুট প্রশস্ত করে নির্মাণ করা হয়েছে। এটি দেশের ইতিহাসে সবচেয়ে উঁচু সড়ক নির্মাণের কীর্তি, যার উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ২৮০০ ফুট। এর আগে দেশে সবচেয়ে উঁচু সড়ক ছিল বান্দরবানে পাহাড়ের ওপর দিয়ে নির্মিত থানচি আলীকদম সড়কটি। সমুদ্র সমতল থেকে প্রায় ২৫০০ ফুট ওপরে ছিল সেটি। ২০১৫ সালে নির্মিত হয়েছিল এই সড়কটি। এই সীমান্ত সড়ক হলে নিরাপত্তার জন্য সেনা, বিজিবি ও পুলিশ একসঙ্গে নিরাপত্তার কাজ করতে পারবে। এতে অভ্যন্তরীণ চলাফেরা অনেকটা নিয়ন্ত্রণ সম্ভব হবে। সীমান্ত পথ দিয়ে চলাফেরা অনেক সহজ হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এই এলাকায় অনেকাংশে নিরাপত্তা বেড়ে যাবে। বিশেষজ্ঞরা বলছেন, দীর্ঘ এই সড়ক পার্বত্য জেলাগুলোর সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা সহ যোগাযোগ ব্যবস্থায় ব্যাপক উন্নয়ন ঘটাবে। বন্ধুপ্রতিম রাষ্ট্র পাশের দেশের সঙ্গে সড়ক যোগাযোগের মাধ্যমে দক্ষিণ পূর্ব এশিয়ায় ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটবে। সেই সাথে সীমান্ত এলাকার কৃষিপণ্য দেশের মূল ভূখণ্ডে পরিবহন করা সহজ হবে। এতে করে এই অঞ্চলের আর্থসামাজিক অবস্থার উন্নয়ন এবং পার্বত্য অঞ্চলের বিভিন্ন শিল্প কারখানা স্থাপনের জন্য বড় নিয়ামক হিসেবে কাজ করবে। বিশেষ করে অদূর ভবিষ্যতে ভারতের মিজোরাম, ত্রিপুরা এবং মিয়ানমারের আরাকান রাজ্যের সঙ্গে সড়ক নেটওয়ার্ক যুক্ত হওয়ার পথ প্রশস্ত করবে। সীমান্ত সড়ক নির্মাণের ফলে পাহাড়ের জনজীবনে ব্যাপক পরিবর্তনের কথা বলছেন স্থানীয়রা। পাহাড়ি জনপদের বাসিন্দারা নিজেদের উৎপাদিত পণ্য সহজেই এক বাজার থেকে আরেক বাজারে নিয়ে যেতে পারছেন। এতে করে জিনিসপত্রের সঠিক দাম নিশ্চিত হয়েছে। তেমনি করে আয় রোজগারও বেড়েছে স্থানীয়দের। মোটা দাগে বলতে গেলে সীমান্ত সড়ক পাহাড়ে শিক্ষা, স্বাস্থ্য ও অর্থনীতির বড় পরিবর্তন নিয়ে হাজির হয়েছে। চিকিৎসা সেবা আরও দোরগোড়ায় পৌঁছে যেতে শুরু করেছে। সংশ্লিষ্টরা বলছেন, সড়কটি শুরু হয়েছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম থেকে। দোছড়ি, আলীকদম, থানচি, রেমাক্রি, ধুপানিছড়া সড়ক হয়ে বাংলাদেশ, মিয়ানমার, ভারত এই ৩ দেশের সীমানা ৩ মুখ পাহাড় ঘেঁষে রাঙ্গামাটি ও খাগড়াছড়ি সীমান্তে রামগড় পর্যন্ত যাবে। প্রকল্পের কাজ শেষ হলে ৩ পার্বত্য জেলার মধ্যে আঞ্চলিক সংযোগ স্থাপন ও সীমান্তের নিরাপত্তা নিশ্চিত হবে। দুর্গম পাহাড়ের বুকে পিচ ঢালা সুগম পথ, সবুজের মাঝে অজগরের মতো আঁকাবাঁকা সড়ক যেমন দৃষ্টিনন্দন, তেমনি তা পাল্টে দিয়েছে পাহাড়ি জীবনও। গত ১ দশকে পার্বত্য চট্টগ্রামের সড়ক যোগাযোগে ব্যাপক পরিবর্তন হয়েছে। এতে এক পাহাড়ের সাথে আরেক পাহাড় যুক্ত হয়েছে।
2-3 দিনের পথ এখন কয়েক ঘন্টাতেই যাওয়া আসা করা যাচ্ছে। পাহাড়ি জনপদের মানুষগুলোর কাছে এই সড়ক পথ স্বপ্নের মতোই। মোটরসাইকেল, সিএনজি চালিত অটোরিকশা, যাত্রীবাহী চান্দের গাড়ি, বাস, মাইক্রোবাস কিংবা জিপ নিয়মিত চলাচল করছে পাহাড়ি সড়কগুলোতে। পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থা জোরদার হওয়ায় বাড়ছে পর্যটকের সংখ্যাও। এতে জীবনমান পাল্টে গেছে এ এলাকার মানুষের, ভাগ্য বদলাতে শুরু করেছে। কয়েক বছর আগেও পার্বত্য জেলায় যোগাযোগের একমাত্র মাধ্যম ছিল নৌপথ। বিভিন্ন এলাকায় নৌপথে যেতে দিন ফুরিয়ে যেত, সেখানে এখন সড়কপথে মাত্র কয়েক